আসসালামু আলাইকুম গাইস, আমি মাইনুল ইসলাম সজীব চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। একটি কিবোর্ড অর্ডার দিয়েছিলাম আমার এক ভাইয়ের জন্য। সেই কিবোর্ডটি ডেলিভারি ম্যান আমার হাতে দিয়ে গেল। তারপর আমি কিবোর্ডটি আনবক্সিং করার জন্য প্রস্তুত হলাম। তারপরে ডেলিভারি ম্যানকে দাঁড়িয়ে রেখে আমি কিবোর্ডটি আনবক্স করার জন্য নিলাম। সর্বপ্রথম থেকে একটা চিঠি দিয়েছি, চিঠিটি আমি আনবক্স করতেছি। চিঠিটি মূলত স্টার টিচ থেকে আসছে। তবে আমাদের মূল বিষয় চিঠি না, আমাদের মূল বিষয় হচ্ছে কিবোর্ডটি কিরকম তা দেখবো। কিবোর্ডটি নেওয়ার জন্য আবার প্রস্তুত হলাম। কিবোর্ডটা আসলে অনেক সুন্দর ছিল, এক কথা অসাধারণ কিবোর্ডটি। আসলে কিবোর্ডটি কেমন কাজ করবে তা তো আমি জানি না, আমার ভাইকে জিজ্ঞেস করে আবার আপনাদেরকে জানিয়ে দেবো কিবোর্ডটি কেমন হয়েছে। এই চিঠিটার মধ্যে মূলত কিছু তথ্য দেওয়া আছে, তাদের কোম্পানির কি আছে না আছে, আর বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে। তাই চিঠিটি একটু গুরুত্বপূর্ণভাবে দেখলাম, তারপর আমার হাতে কিবোর্ডটি নিলাম। কিবোর্ডটির উপরে ভালোভাবে প্যাকিং করা আছে, তার জন্য আমি খুলতেছি কিবোর্ডটা। কিবোর্ডের কার্টুনটা অনেক শক্ত ছিল, তাই খুলতে আমার দেরি হইতেছে। অবশেষে কিবোর্ডের মুখটি খুলে আমি কিবোর্ডটি টান দিয়ে বের করতে চাইতেছি, কিন্তু বের হচ্ছে না, অনেক টাইট ছিল। তো কিবোর্ডটা নতুন, একদম ফ্রেশ। এই কিবোর্ডটা দেখে আমার খুব ভালো লাগছে। এখন আমারও মন চাইতেছে আমি একটি ল্যাপটপ নিব। তারপর অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত কিবোর্ডটি বের করে ফেললাম। এক কথায় ব্ল্যাক কালার, খুব সুন্দর লাগতেছিল। আসলে কিবোর্ডটি অসাধারণ লাগতেছিল, এত স্লিম, এত হালকা, মানে খুব ভালো লাগতেছে কিবোর্ডটি দেখে। আমি অনেকক্ষণ দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। একটি ল্যাপটপের মূল বিষয় হচ্ছে কিবোর্ড। কিবোর্ড ছাড়া তো আর হয় না। আর মূলত এটাই হচ্ছে ফাইনাল লুক।